হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি ইলিশ মাছ দিয়ে আর মাছের তেল দিয়ে লতি পাতুরি করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে দুপুরের রান্না যেটা। তো আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে হালকা একটু ভেজে নিচ্ছি, যেহেতু অনেকজনই কাঁচা রান্না করলে খেতে চায় না, তাই একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি, একটু লালচে করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজ থেকে একটা গ্রান বাইর হয়। তারপর আমি এখানে একটু কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, কারণ লতিটা দেখতেছি যে কম হবে, তাই আমি কুচি করে একটু আলুও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার কারণে একটু লতিটা বাড়বে আর লতিটা তেলে দেওয়ার পরে অল্প হয়ে যাবে। তো আমি এবার লতিটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ লতিটা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো, কারণ যেহেতু এগুলো জলের লতি, এতদিন বন্যার কারণে আমাদের লতি গাছে অনেক পানি উঠে গেছে, এই কারণে গোটা কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি। তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে লতিটা, নাহলে গলা চুলকাবে আবার। তো নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর আলুটা তো দিয়েই দিলাম, দেখতেই পাচ্ছ। তো আমার মোটামুটি সবগুলো আবারও কষিয়ে নিচ্ছি। যেহেতু পাতুরি করব, তা মাছের তেলটাও দিয়ে দিলাম। যেহেতু পাতুরি করবো বললাম না, একটু শুকনো শুকনো রাখবো। আর এই লতি পাতুরিটা আমার অসাম লাগে, অসাম। আমি পুরো ভাত খেতে পারবো এই লতি দিয়ে। আর যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে তৈরি, তাহলে তো আরও সেই লাগবে, সেই। তো অনেক দিন পরে আসলে আমার একটা রান্নার ভিডিও ছাড়া, বন্যার পরে আর আমি কোনো রান্না ভিডিও ছাড়তে পারি নাই। আসলে সময় সুযোগ আর চারিদিকে পরিস্থিতি বিবেচনা করে রান্নার ভিডিও ছাড়তে পারি নাই। তো মোটামুটি আমি একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো কেমন হলো একটু বলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাকে কমেন্ট বক্সে